দিলেন, কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 39 নম্বরের উনি মুসলমান ছিলেন। ওনার আগে 39 জন মানুষ কলমা পড়ে মুসলমান হয়েছে। 40 নম্বর হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 40 নম্বরের মুসলমান হলেন। উনি যখন দাঁড়ায় গেছেন, আল্লাহর নবী দাঁড়ায় গিয়েছেন, সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, ওমর হলো মক্কা নগরীর মধ্যে বীর পলোয়ান। ওমরের সাথে কেউ দাঁড়াতে পারে না, সাহস করতে পারে না। এই মক্কা নগরীর মধ্যে উনি সবচেয়ে বড় লিডার, বড় নেতা। ওনার সামনে দাঁড়ানোর মতো কোনো মানুষের সাহস নাই। আপনি একা কিভাবে দাঁড়াইয়াছেন? আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমার মহান আল্লাহ আমার মধ্যে 4000 বীর পুরুষের আল্লাহ শক্তি দান করে দিয়েছে। 4000 বীর পুরুষের শক্তি আল্লাহ আমাকে দিয়েছেন। ওমর তো সাধারণ। আল্লাহর নবী যখন দাঁড়ায় গিয়েছেন, আল্লাহর নবী বলেন, ওমর, ওমর, আমি তোমাকে কলমার ছায়াতলে আশ্রয় দেন না, আহ্বান করছি। কুরআন গ্রহণ করে নাও, তোমার সম্মান বেড়ে যাবে, তোমার মর্যাদা বেড়ে যাবে, তোমার ইজ্জত বেড়ে যাবে। হযরত ওমর এই ওমরের বেলায় আল্লাহর নবী একদিন দোয়া করেছিলেন, আল্লাহ, আবু জেহেল মতো উম্মতকে ইসলামের ছায়াতলে আল্লাহ তুমি দিয়ে দাও, ইসলামের শক্তি তুমি বাড়াইয়া দাও। আমার মহান আল্লাহ উমরের জন্য এই দোয়াটা কবুল মঞ্জুর করে নিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কথা শুনিয়া বললেন, ওগো নবীজি, আমি আর দেরি করতে চাই না, আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হয়ে গেলেন, লক্ষ্য করে দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি, আর ঘরের ভিতরে না, এবার প্রকাশ্যভাবে খানা কাবার সামনে গিয়ে আপনার নামাজ পড়ব। এতদিন পর্যন্ত গোপনে গোপনে নামাজ পড়েছেন, কারণ কাফেরেরা প্রকাশ্যভাবে নামাজ পড়তে দেয় না, বাধা দেয়। হযরত ওমর করে মুসলমান হওয়ার পরে বলেন, নবী গো, কাবা শরীফের সামনে গিয়ে আমরা নামাজ পড়ব। বেঈমান কাফেরেরা আপনার মধ্যে আঘাত করা তো দূরের কথা, একটা ফুলের ছিদ্র করতে দেওয়া যাবে না। আল্লাহর নবী কিনে নামাজ পড়লেন, ইসলামের বিজয় হয়ে গেল। মক্কা থেকে মদিনার মধ্যে আল্লাহর নবী যখন হিজরত করবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আসলে এমন কোন স্বামী নিজের স্ত্রীকে যদি বিধবা করতে চাও, আমার সামনে আসলো। আসলে এমন সন্তানের বাবা নিজের সন্তানটাকে ইয়াসিন করতে চাও, আমার কাছে আসো, আমি দেখুন বিধবা দেব। আসবা না, আসে আমার সাথে পারবা না, কারণ আল্লাহর নবীকে নিয়ে মক্কা থেকে মদিনায় আমরা হিজরত করব। কোন বেঈমান কাফেররা আমাদেরকে বাধা দেওয়ার কোন সাহস না। ওমর রাদিয়াল্লাহু তাআলা কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তাহলে আল্লাহ বোঝাতে চায়, ঈমানের কারণে দাম বাড়ে, সম্মান বাড়ে, মর্যাদা বাড়ে। সেই ওমরের এতই দাম হয়ে গেল। লক্ষ্য করে দেখেন, একটা মুখ যৌবনকালে শুধুমাত্র গান বাজনা করে তার সময়টা কাটায়। লোকেরা যখনই গান গায়, তখনই লোকেরা তাকে খুব ভালোবাসে, খুব মহব্বত করে, টাকা দেয়, পয়সা দেয়, মানুষের কোনো অভাব নাই। ধীরে ধীরে লোকটা যখন বয়স্ক হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, এখন আগের মতো লোকটা গান গাইতে পারে না। লোকেরাও টাকা দেয় না, পয়সা দেয় না, হাত খালি, পকেট খালি, পেট খালি। জুড়ে বলেন ঠিক না বেটি? যখন সুরটাকে
গান গায় তখন হাত ভর্তি টাকা, পকেট ভর্তি টাকা, পেট ভর্তি খাবার। জোরে বলেন ঠিক না ঠিক? আর যখন বুড়া হয়ে গেছে এখন হাত খালি, পকেট খালি, পেট খালি, কেউ তাকে ভালোবাসে না, মহাব্বত করে। লোকটা আশ্চর্যজনক হয়ে গেল, আল্লাহ যে মানুষগুলো আমাকে ভালোবাসতো, মহাব্বত করতো, আজকে বয়স হওয়ার কারণে এরা আমাকে ভালোবাসে না, মহাব্বত করে না। লোকটা খবরের কাছে গিয়ে ঘুমাইয়া আছে, চোখের পানি পালাইয়া প্রভু গো, আমি গুনাহগার, তোমার নাম বড় আল্লাহ, তুমি তোমার গুনাহগার বান্দাটাকে তুমি মাফ করে দাও। চোখের পানি পালাইয়া কান্না শুরু করে দিয়েছে। বান্দা যদি গুনাহ করে মাফ করার মালিককে, আরো জোরে বলেন লোকটা চোখের পানি পালাইয়া কাঁদলে, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আমার সময়টা আমি নষ্ট করে ফেলেছি, আমার দাড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, আমার মুখ সাদা হয়ে গেছে, চামড়া চুল হয়ে গেছে। আল্লাহ তুমি এই সবাই আমাকে বিদায় করে দিতে পারে, তুমি আব্দুল হাকিম দওয়াকে বিদায় দিতে পারো। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আর রব্বুল আলামিন, বয়স্ক হওয়ার কারণে ছেলে আমাকে এখন ভালোবাসে না, ছেলের বউ আমাকে খাবার দেয় না, বাড়িতে টাই নাই, এলাকার মধ্যে আমার চাই নাই, ঘরে আমার ঠাই নেই। আমি কোথায় যাব, কার দরবারে যাব? এমন নিরুপায় হইয়া খবরের কাছে বসিয়া ওই বৃদ্ধ লোকটা যখন আল্লাহ হাত জমানাবাদ করেছে, আবার মহান আল্লাহ তার তাকে মহান আল্লাহ কুদরতিভাবে সাড়া দিয়ে দিয়েছে। লোকটা সাড়া দিয়ে ওই যুগের খলিফাতুল মুসলিমের আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন যুগের মাধ্যমে আল্লাহ জানাইছেন, ওমর আমার একটা পাগল পারা বান্দা ওই জঙ্গলের মধ্যে, কবরস্থানের মধ্যে চোখের পানি ফালাইয়া থাকে। ওমর তুমি যাও, আমার ওই বান্দার কাছে চলে যাও, তাকে জানাইয়া দাও এমন একটি সময় তার উপনীত হয়ে গেছে, দুনিয়ার কেউ তাকে ভালোবাসলাম, মহাব্বত করে না। তো তার জীবনের মহামূল্যবান সময়, তার ছেলে, তার মেয়ে, তার আত্মীয় স্বজন, তার পাড়া প্রতিবেশী মানুষের জন্য করেছিল। আজকে এই সময়টুকু মানুষের জন্য সে ব্যয় করতে পারে না। মানুষের কাছে যদিও তার দাম নাই, তুমি আল্লাহর কাছে মহান আল্লাহ আর সম্মান মর্যাদা বাড়াইয়া আমি মহান আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছি। আর ওমর তুমি যাও, তুমি মদিনার রাষ্ট্রপ্রধান, ওই লোকটাকে নিয়ে তোমার বাড়ির মধ্যে নিয়ে আসো, রাষ্ট্রীয় সম্মানে তাকে নিয়ে আসো। সে আমি আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হয়ে গেছে, আর তোমার রাষ্ট্রের দায়িত্ব হয়ে গেল, তুমি সরকার, তোমার দায়িত্ব হলো ওই লোকের খাবারের ব্যবস্থা তুমি করবা, ওই লোকটার ঘুমানির ব্যবস্থা তুমি করবা, ওই লোকটার কাপড় চোপড় যা লাগে তা ব্যবস্থা তুমি করবা। এক কথায় মরণের আগ পর্যন্ত যা কিছু লাগছে সব কিছুর দায়িত্ব আমি আল্লাহ তোমার হাতে দিয়ে দিলাম। উনি বলেন সেই ওমর, যেই ওমর ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছেন। ঈমান আনার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিলেন। আল্লাহ বুঝাতে চায় ঈমানের কারণে মানুষের দাম বেড়ে যায়, সম্মান বেড়ে যায়। লক্ষ্য করে দেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন। উনি তাকায়া দেখেন একটা যুবক, ওই যুবকটা, উনি তাকায়া দেখেন যুবকটা বাদ্যযন্ত্রের মাধ্যমে শুধুমাত্র গান গায়, শুধুমাত্র গান গায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তোমার যেমন কণ্ঠ আল্লাহ দিয়েছেন, এই কণ্ঠটা তো গান গাওয়ার জন্য আল্লাহ দেন নাই,
এই কুণ্ঠ আল্লাহ দিয়েছেন আল্লাহর কালাম তেলাওয়াত করার জন্য। এই ছোট ছোট বাচ্চারা এই মাদ্রাসার মধ্যে পড়তেছে, এই বাচ্চারা প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, সকাল বেলায় তারা তেলাওয়াত করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এইভাবে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে, আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তোমার কণ্ঠটা তো মহান আল্লাহ, গানের জন্য তো আল্লাহ দেন নাই, তোমাকে আল্লাহ কণ্ঠ দিয়েছেন আল্লাহর কালাম তেলাওয়াত করার জন্য। যেতে না যেতে লোকটার অন্তরে চলে আসলো, আকারে আসলে তো আমাকে আল্লাহর জন্য আমাকে আল্লাহ পাঠিয়েছে। আমি এই কণ্ঠ দ্বারা হারাম গান গাই এটা বলতে পারে না। আল্লাহ কণ্ঠ দিয়েছেন, জবান দিয়েছেন আল্লাহর কালাম তেলাওয়াত করার জন্য। তখন লোকটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ এই মুহূর্তে আমাকে তওবা করায়া দাও, বাকি জিন্দেগীর জন্য আমি সকল প্রকার গান ছেড়ে দিলাম। বায়ানা শুনে লক্ষ্য করে দেখেন, বান্দা যখন আল্লাহর দিকে নিবেদিত হয়ে যায়। হিন্দুস্তানের একটা লোক হিন্দু ছিল, 90 বছর পর্যন্ত সামন সামন বলে ডাক দিয়েছে, তার মূর্তিকে ডাকে, কিন্তু তার মধ্যে কোনো জবাব দেয় না, কোনো জবাব দেয় না। 90 বছরের পরে লোকটার জবান থেকে হঠাৎ চলে আসলো, ইয়া সামাদ ইয়া সামাদ, আল্লাহু আকবার, ইয়া সামাদ ইয়া সামাদ বলে যখন ডাক দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে বান্দা, 90 বছর পর্যন্ত তুমি তোমার মূর্তিকে ডাকলা, তোমার মূর্তি তোমাকে জবাব দিল না। আমি আল্লাহকে 90 বছর পরে রে বান্দা একবার সামাদ বলে ডাক দিয়েছ, আমি আল্লাহ তোমার কাছে সাড়া দিলাম। আরে বান্দা, তোমার কি প্রয়োজন, কি আমি আল্লাহর কাছে যাও। লোকটা বলে, আল্লাহ তুমি আহকামুল হাকিমিন, আমার ডাকে যে সাড়া দিয়েছ আমি বুঝতে পেরেছি, আমি আর দেরি করতে চাই না আল্লাহ। এই মুহূর্তে আমি কলেমা করে মুসলমান হয়ে গেলাম। তাহলে বোঝা গেল ঈমানদারের দাম বেশি, সম্মান বেশি, মর্যাদা বেশি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন একজন সাহাবী ছিলেন, যার নাম ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন আপন চাচা সাইয়্যিদাতুশ শুহাদা সমস্ত শহীদদের সরদার যিনি, তার নাম হলো ওয়াসি, তার নাম হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা। হামজা রাদিয়াল্লাহু তাআলা যখন হত্যা করে দিয়েছে, স্বাভাবিকভাবে হত্যা করে নাই, অস্বাভাবিকভাবে জঘন্যতমভাবে তাকে হত্যা করেছে। আল্লাহর রাসূল শুনে কষ্ট পেয়েছেন। আল্লাহর নবী নিজেই কসম করে বলেছেন, আমার চাচাকে যে হত্যা করেছে তার বিনিময়ে 70 জন বেঈমান কাফিরকে হত্যা করা হবে। রাসূল কত রাগান্বিত হয়েছেন, কত নারাজ হয়েছেন। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলেন, আপনার নবীজি আমি আল্লাহ জানাইয়া দিলাম, কেউ যদি কারো প্রতি কোনো আক্রমণ করে প্রতিশোধ নিতে হলে একজনের প্রতি নিবা অথবা কিছু নিবা, বেশি নেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে জানাইয়া দিলেন, ওই ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা যাকে আল্লাহ ভালোবেসেছেন, মহব্বত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল আলামিনের মাধ্যমে আল্লাহ পয়গাম পাঠিয়ে দিয়েছেন। আবার নবীজি ওয়াসির কাছে আমরা কলেমার দাওয়াত নিয়ে যান। আল্লাহর নবী কিছু সংখ্যক সাহাবা একরামদেরকে নিয়ে ওয়াসির কাছে পাঠিয়ে দিয়েছেন, বলেছেন, ওয়াসি তুমি কলেমা পড়ে নাও। ওয়াসি বলেন, আমি কিভাবে কলেমা পড়ব, কারণ আল্লাহ বলেছেন যারা শিরিক করবে, যারা জিনা করবে, যারা অন্যায়ভাবে হত্যা করবে, আল্লাহ তাদেরকে কখনো মাফ করবে না। আমি
কঠিন গুনাহ করেছি, আমি শিরক করেছি, আমি অন্যায়ভাবে হত্যা করেছি, আমি অন্যান্য এমন কোনো গুনাহ নাই যা আমি করি নাই, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? এমন প্রশ্ন যখন অস্থির অন্তরে চলে এসেছে, আমার মহান আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের এক আয়াত নাযিল করে দিয়েছে। আয়াত নাযিল করে আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা, ও তুমি যদি তওবা করে নাও, ঈমান নিয়ে এসো, আর যদি তুমি সব সময় নেক আমল করতে পারো, মরণ পর্যন্ত যদি নেক আমল করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার পিছনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পিছনের গুনাহ মাফ করে দিবেন। ওয়াসিকে জানায় দেওয়া হলো, ওয়াসি আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানায় দিয়েছেন, তুমি যদি তওবা করো, শিরক ছাড়ো, নেক আমল যদি করতে পারো, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। শিরক বলে আল্লাহ বলেছেন তওবা করা, এটা তো আমি করতে পারবো, ঈমান আনা এটা জানতে পারবো, কিন্তু মরণ পর্যন্ত নেক আমল করতে হবে, এই গ্যারান্টি আমি দিতে পারি না। আমি কিভাবে গ্যারান্টি দিব যে মরণ পর্যন্ত নেক আমল করবো? এটা পারবো না। তাতে আমার ঈমান দ্বারা আমার ফায়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দয়া করুন, মায়া আল্লাহ দেখাইয়ে দেন। সঙ্গে সঙ্গে মহান আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, তোমরা যদি ঈমান আনো, শুধুমাত্র ঈমান আনো, আর যদি তওবা করে বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিব। এর মাধ্যমে আল্লাহ বুঝায় দিয়েছেন, ও ওয়াসি তুমি যদি সব সময় নেক আমল যদি না করতে পারো, তওবা করে ঈমান নিয়ে আসতে পারো, তাও আমি আল্লাহ মাফ করে দেব। এবার ওয়াসি বলেন, আল্লাহ তো মাফ করে দেবে, কিন্তু আমার বেলায় কি আল্লাহ ঘোষণা তো করছে না পরিষ্কার ভাবে যে আমার আল্লাহ মাফ করবো? আবার মহান আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলেন, আপনি নবীজি আপনি ওয়াসি সহ তামাম পৃথিবীর সমস্ত মানব জাতিদেরকে আপনি জানায় দেন, আমার রহমত থেকে যেন তারা নিরাশ না হয়। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দা বান্দীদেরকে জানায় দেন যতই গুনাহ করে না কেন, এই গুনাহের জন্য যেন নিরাশ না হয়ে যায়। আমি আল্লাহর কাছে যদি তারা ক্ষমা চায়, মাফ চায়, আমি আল্লাহ তাদের জিন্দেগিতে যত গুনাহ করেছে সমস্ত গুনাহ আমি মহান আল্লাহ মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, আল্লাহ তাকে দিয়ে আল্লাহ জানায়া দিয়েছেন, নিশ্চয় আল্লাহ বান্দা বান্দিরা যতই গুনাহ করে না কেন, সকল গুনাহগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এমন কোন গুনাহ নাই যে গুনাহটা তওবা করলে আল্লাহ মাফ করবে না। এই আয়াত যখন নাযিল করে দেওয়া হয়েছে, এমনি মহান আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ওয়াসির বেলায় আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে দিলেন, তোমার গুনাহটা আল্লাহ মাফ করে দিবেন। এবার ওয়াসি বলে, আমার নবীজি আমি আর দেরি করতে চাই না, আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ওয়াসি রাদিয়াল্লাহু মুসলমান হওয়ার পরে উনি চিন্তা করলেন, আমি ইসলামের সবচেয়ে বড় নেতাকে আমি হত্যা করলাম, এখন আমার দায়িত্ব কোনো ইসলামের সবচেয়ে দুশমন, কোরআনের সবচেয়ে দুশমন, নবীর সবচেয়ে দুশমন তাকে আমি হত্যা করব। তখন ওই যুগে মুসাইলামাতুল কাযযাব নামক একটা মিথ্যা নবুয়তের দাবিদার যখন দাঁড়ায় গিয়েছে, অতএব ওয়াসিলের জন্য আমি নিজ হাত দ্বারা তাকে হত্যা করে প্রমাণ করে দিলাম, আমার জীবনের চেয়ে আল্লাহ নবীকে বেশি ভালোবাসি, আমার জীবনের চেয়ে আমার ঈমানের আমার কাছে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চায়, আদ আফলাহাল মুমিনুন, ঈমানদার যারা, আল্লাহ বোঝাতে চায় তাদের সম্মান বেশি, আল্লাহ বোঝাতে চায় তাদের মর্যাদা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চায় ঈমানদার অন্তরে আল্লাহর ভালোবাসা বেশি, মহব্বত বেশি। লক্ষ্য করে দেখেন, গ্রাম্য একজন মানুষ জমিনের মধ্যে কৃষি করতেছে,
আর সে বলতেছে আল্লাহ তোমাকে যদি আমি পাই, তোমাকে আমি গোসল করাতাম, তোমাকে আমি মাথায় তেল মাখাতাম, মাথায় উপর দিয়ে দিতাম, তোমাকে খাওয়াইতাম। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যায়। লোকটার কথা শুনিয়ে বলে পাগল, এমন কথা কি বললা? আল্লাহর পেট আছে নাকি আল্লাহকে খাওয়াইবা? আল্লাহর সুর আছে নাকি আল্লাহর মাথা আশ্রয় দিবা? আল্লাহর সুর আছে নাকি আল্লাহকে গোসল করাবা? আল্লাহকে কিভাবে এমন কথাগুলো বললা? এই কথাগুলো বললে তো কাফির হয়ে যায়, দূর হয়ে যা, দূর হয়ে যা, হারাইয়া দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠাইয়া দিয়েছেন, জিবরাইল যাও আমার মুসা নবীকে জানাইয়া দাও, ওই লোকটা গ্রাম্য মানুষ, এতই ভাষা জানে না, কিন্তু তার অন্তরে আমি আল্লাহর ভালোবাসা মহব্বত দিয়েছি। মুসা তাকে নিয়ে এসো, তাকে তুমি সুন্দর করে বুঝাও। মুসা আলাইহিস সালাম সুন্দর করে তাকে বুঝাই বলেছেন। আল্লাহ বলেন মুসা নবীর কথা মানে লোকটা কাদায় হচ্ছে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মানুষের সম্মান, মানুষের মর্যাদা, মানুষের ইজ্জত মহান আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিয়েছেন। আল্লাহ মানুষের দাম বাড়াইয়া দেন। ও দুনিয়ার মানুষেরা, আপনার আমার প্রতি মহান আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন। নিয়ামত বর্ণনা করে কখনো শেষ করা যাবে না। লক্ষ্য করে দেখেন আল্লাহ কেমন ভাবে আমাদেরকে রক্ষা করেন, এমন ভাবে আল্লাহ আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ একজন ওলি ছিলেন, তার নাম কুন্দর মিশরী রাহমাতুল্লাহ আলাইহি। এত বড় আল্লাহর ওলি ছিলেন, নদীর কিনারা দিয়ে হাঁটা শুরু করেছেন। হঠাৎ করে দেখেন একটা কচ্ছপ পানির নিচ থেকে ভেসে উঠেছে। ঢুকাইয়া দেখেন ওই কচ্ছপ ভেসে উঠে নদীর কিনারায় চলে আসলো। একটা বিচ্ছু ওই কচ্ছপের ভিতরে উঠে গেছে। কচ্ছপ বিচ্ছুটাকে নিয়ে পালা করেছে নদীর মধ্য দিয়ে। আল্লাহর ওলি যুল্লুন মিশরী রাহমাতুল্লাহ বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, কচ্ছপের উপরে বিচ্ছু উঠে গেল, ব্যাপার কি, রহস্যকে আমি একটু জানতে চাই। একটা নৌকা নিয়ে ওই কচ্ছপের পিছনে রওনা করেছে। চলতে চলতে যাবেন নদীর ওই পারে কচ্ছপটা দাঁড়াই আছে। কচ্ছপ থেকে নিচে নেমে গেছে। দৌড় দিয়ে গেলেন, আর তার পাশে একটা সাপ, ওই সাপটা তার কাছে চলে এসেছে তাকে দংশন করার জন্য। এমনি বিচ্ছুটা সাপের মধ্যখানে, আর ওই লোকটা সাপের মধ্যখানে গিয়া সাপটাকে এমন ভাবে সুবল মেরেছে, জনমের মতো সাপটাকে মেরে ফেলেছে। জনমের মতো সাপটাকে মেরে ফেলেছে। সাপ যখন মরে গিয়েছে, বিচ্ছুটি নদীর কিনারায় চলে গেল, ওই কচ্ছপের উপরে উঠে গেল। কচ্ছপটা তাকে নদীর ওই পারে নিয়ে রেখে দিল। ওই দিক দিয়া ওই যুবকের হুশ যখন ফিরে এসেছে, তখন আল্লাহ বলেন, ও যুবক, তুমি এই জায়গায় পড়ে আছো কেন? যুবক বলেন, পড়ে থাকার কারণ হলো আমি মদ খাই, 24টি ঘন্টা মদের আড্ডাখানায় আমি থাকি। আমি মাতাল হইয়া এই জায়গায় আমি পড়ে গিয়েছি, আমার কোনো খবর নাই। এমনি আল্লাহর ওলি বলেন, যুবক, তুমি আল্লাহ নাফরমানি করতেছো মদ খাইয়া, তুমি আল্লাহর হুকুম পালন করো না, কিন্তু মহান আল্লাহ তোমাকে কত দয়া করছেন, মায়া করছেন জানো? এই যে সাপটা মারা গিয়েছে, এই সাপটা মারা না গিয়ে তুমি এই দুনিয়া থেকে চলে যাইতে। সাপটা এসেছিল তোমাকে সুবল মারতে, এমন অবস্থা আমার মহান আল্লাহ নদীর ওই পার থেকে একটা বিচ্ছুকে আল্লাহ কচ্ছপের উপরে বর বানাইয়া নদীর ওই পারে আনিয়া সাপটাকে দংশন করাইয়া ওই বিচ্ছুটা আবার তার স্থানে চলে গিয়েছে। আমার মহান আল্লাহ তোমার মতো গুণগানটাকে হেফাজত করার জন্য আল্লাহ এমন ভাবে ব্যবস্থা করেছেন। যুবক ডাক দেয়া বলে, তাই যদি হয়ে থাকে আমি আর দেরি করতে চাই না,
আল্লাহর ওলি আপনার হাত ধরে আমি তওবা করে নিলাম, বাকি জিন্দেগির জন্য আমি আল্লাহ বলা হয়ে গেলাম। তাহলে লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে মহান আল্লাহ মানুষদেরকে হেফাজত করেন। কেন হেফাজত করেন? এই মানুষের দাম বেশি, সম্মান বেশি। মানুষেরা যখন বুঝতে পারে আল্লাহ আমাকে ভালোবাসেন, আল্লাহ আমাকে মহব্বত করেন, এই মানুষেরা গুনাহ করবে না। যারা সত্যিকার অর্থে আল্লাহর ভালোবাসা পেয়েছে ওই সমস্ত মানুষগুলো কখনো গুনাহ করে না। রাজ দরবার গুলা সারিয়া সাধারণ বেশরা চলাফেরা করতে থাকে। এর মধ্যে একজন বাদশা ছিল, বাদশা ইমরাউল ফায়াজ। এত বড় বাদশা ছিল, একটা দেশের প্রেসিডেন্ট ছিল, কিন্তু লক্ষ্য করে দেখেন নিজের দেশে রাজ সিংহাসন ছাড়িয়া অন্য দেশে চলে গিয়ে বাড্ডার মধ্যে নিজের কাজ করে, মুখ ডাকিয়া নিজের কাজ করতেছে। শ্রমিকেরা বলে আমরা সবাই মুখ করিয়াছি, তুমি কে? তুমি মুখ ডাকিয়ে আসো, কারণটা কি তোমাকে আমরা চিনি না। লোকটা মুখ খুলে না, সাহস সময় মুখ ডাকা অবস্থায় থাকে। হঠাৎ করে যখন বাতাস চলে এসেছে, এমনি তার মুখের উপর থেকে পর্দাটা চলে গিয়েছে। সবাই তাকাইয়া দেখে এত সুন্দর চেহারার মানুষ। ডাক দিয়ে বলেন আপনার চেহারায় প্রমাণ করেন আপনি কোন রাজা বাদশা হবেন, অথবা দলের কোন আদরের দুলাল হবেন, অথবা আপনি কোন রাজ দরবারের মানুষ হবেন। আপনি কেন এসেছেন গো এই জায়গায় কাজ করার জন্য? কথা কয় না। জনগণেরা বাদশা পর্যন্ত আওয়াজ পৌঁছায় দিয়েছে। বাদশা জাহাপনাটাকে ডাক দিয়ে বাদশার কাছে নিয়ে ডাক দেব, তোমার চেহারায় প্রমাণ করে তুমি একজন বাদশা হবে। আমার মনে হয়, আমার বিশ্বাস করে তুমি সাধারণ জনগণ নয়। কারণ বাদশা চিনে আরেকজন বাদশাকে, একজন অলি চিনে আরেকজন অলিকে, একজন সুর চিনে আরেকজন সুরকে। বলে ঠিক না বেশি? সে তেমন ভাবে তাকে চিনতে পায়। এখন উনি ডাক দিয়ে বলেন সত্য কথা যদি বলতে হয়, আসলে আপনার দেশের জনগণ আমি নাই, আমি সাধারণ শ্রমিক। আমি গেলাম অমুক দেশের বাদশা, আমি তাকায় এদিকে বাদশাহে তোমার আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না, যার কারণে নিজেকে স্থানীয় আপনার দেশে চলে এসেছি। ঈদ বার্তায় কাজ করি বেলায়, আর রাত্রি বেলায় আমার মহান আল্লাহর ডিউটি আমি পালন করি। আমি আল্লাহর গোলামি করি, কারণ আমি জানি রাজ সিংহাসনের মধ্যে আল্লাহকে পাওয়া যায় না, ধনির মধ্যে আল্লাহকে পাওয়া যায় না, টাকার ভিতরে আল্লাহকে পাওয়া যায় না, সম্পদের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে যদি পাইতে হয় আল্লাহ বলা হওয়া ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। এই কারণে আমি সাধারণ শ্রমিক হয়ে আমি কাজ করে দিনের বেলায় উদযাপন করি, রাত্রির বেলায় আল্লাহর দরবারে কান্নাকাটি করে। আল্লাহর কাছে কান্নাকাটি করে যেই মজা, যেই অন্য জিনিসের মধ্যে পাওয়া যায় না। এই মাদ্রাসায় যে ছাত্ররা লেখাপড়া করতেছে, যারা যে কোরআন তেলাওয়াত করতেছে, এটার মধ্যে প্রথম কথা এটা বাসায় বোঝানো যাবে না। যারা বলেন ঠিক না বেঠিক? তেলাওয়াত করে 10টা নেকি দেওয়া হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় শুধু নেকি আর নেকি দিতেছেন। এই ছাত্ররা রাত্রে কোরআন তেলাওয়াত করেন, দিনের বেলা কোরআন তেলাওয়াত করেন, ফজরের পরে সূরাগুলো তেলাওয়াত করে 26টি ঘন্টা যে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। এর মধ্যে যে কি মজা, কি স্বাদ, এটা দুনিয়ার কোনো মানুষকে বোঝানো সম্ভব হবে না। ওই লোকটা বলে এই কাজ করার মাধ্যমে আমি যে স্বাদ পাই এটা বাদশাহিয়তের মধ্যে আমি পাই না। তখন ওই বাদশা বলে তাই যদি হয়ে থাকে আমিও আর দেরি করতে চাই না, আমার বাদশাহিয়ত ছেড়ে আমিও তোমার মতো মুসাফির হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চায় মানুষের সম্মান, মানুষের মর্যাদা। আসলে এই সম্মান মর্যাদা কিসের মাধ্যমে বাড়ে? ঈমানের মাধ্যমে বাড়ে। ঈমানের দাম বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে মহান আল্লাহ 60 জন বাদশা আল্লাহ দান করেছেন। তামাম পৃথিবী এই বাদশারা পরিচালনা করেছেন। তামাম পৃথিবীর বাদশা ছিলেন
দুইজন মুসলমান আর দুইজন বেঈমান কাফির। মুসলমানের মধ্যে থেকে একজন ছিলেন বাদশা যুলকারনাইন। যারা বলেন ঠিক না বেঠিক? বাদশা যুলকারনাইন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতই ক্ষমতা দান করেছেন, উনি সফর করতে করতে পৃথিবীর পশ্চিম প্রান্তে যেখানে সূর্য ডুবে যায় ওই জায়গা পর্যন্ত উনি গিয়েছেন। আল্লাহ কোরআন তার সাক্ষ্য দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। বাদশা যুলকারনাইন এমন স্থানে গিয়েছেন যেখানে গিয়া দেখেন সূর্য ডুবতেছে। উনি তাকায়া দেখেন এমন জায়গার মধ্যে সূর্য ডুবতেছে যেমন বোঝা যায় খোলা পানির মধ্যে সূর্য ডুবতেছে। এর মানে হলো এমন একটা জায়গার মধ্যে উনি চলে গিয়েছেন এখানে পানি ছাড়া আর কিছুই নাই, স্থল শেষ হয়ে শুধু জল শুরু হয়ে গেছে। তাকায়া দেখেন ওই জায়গায় কিছু সংখ্যক মানুষ, এই মানুষগুলার বেলায় আল্লাহ রাব্বুল আলামিন মানে বাদশা যুলকারনাইন এই মানুষগুলোকে আপনি দেখতেছেন, ইচ্ছা করলে আপনি তাদেরকে হত্যা করতে পারেন অথবা চাইলে তাদেরকে ছেড়ে দিতে পারেন আপনার ইখতিয়ার। এর মানে হলো এরা আমি আল্লাহর গোলামি করে না, আমি আল্লাহর সামনে মাথা নত করে না। ইচ্ছা করলে তাদেরকে মেরে ফেলতে পারে, ইচ্ছা করলে রেখে দিতে পারে। আল্লাহ এমন একটা নির্দেশ দিয়েছেন। ওই জায়গার সফর শেষ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বাদশা যুলকারনাইন, এবার পৃথিবী পূর্ব প্রান্তে আপনি চলে যান, যে জায়গা থেকে সূর্য উদিত হয়। বাদশা যুলকারনাইন সফর করতে করতে ওই জায়গার মধ্যে যখন চলে গিয়েছে, উনি গিয়ে দেখেন সূর্য উদিত হইতেছে এমন কিছু মানুষের সামনে। বাদশা যুলকারনাইন বুঝতে পেরেছেন এরা মুসলমান নাই। বাদশা যুলকারনাইন সফর শেষ করার পরে আল্লাহ বলেন, বাদশা যুলকারনাইন তুমি উত্তর দিকে সফর শুরু করো। যেটা বলেন সুবহানাল্লাহ। বাদশা যুলকারনাইন উত্তর দিকে সফর শুরু করেছেন। সেখানের মধ্যে গিয়া এক শ্রেণীর মানুষদেরকে পেয়েছেন, তারা বাদশাকে দেখে আনন্দিত হয়ে গেল। ডাক গেল, বাদশা জাহাপনা, আমরা বড় বিপদে আছি, বড় সমস্যার মধ্যে আছি। কি সমস্যা? সমস্যা হলো ওই যে পাহাড় আছে, পাহাড়ের ওই দেশ থেকে কিছু সংখ্যক মানুষগুলো আমাদের এখানে আসে, সে আমাদের উপরে হামলা করে, আমাদের জিনিসপত্রগুলো নষ্ট করে দেয়, আমাদের সম্পদগুলো ওরা নিয়ে নেয়, আমাদের গরু ছাগলগুলো এরা মেরে ফেলে, নষ্ট করে ফেলে। ও বাদশা যুলকারনাইন, মেহেরবানি করে তারা যেন আসতে না পারে, এই কারণে আপনি মেহেরবানি করে একটা দেওয়াল দেন, এই দেওয়ালের মাধ্যমে তাদেরকে ওই জায়গায় ফিরিয়ে দেন। বাদশা যুলকারনাইন বলেন, অসুবিধা নাই, আমি এই কাজটা করবো। তারা বলেন, আপনি যদি এই কাজ করেন, আমরা এলাকার মানুষেরা ওয়াদা দিলাম, আপনার যত টাকা লাগে পয়সা লাগে আমরা দিব। বাদশা যুলকারনাইন মুসলিম দিয়ে বলেন, তোমরা টাকা পয়সা দরকার নাই, কারণ আমার মহান আল্লাহ দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। বাদশা যুলকারনাইন বলেন, টাকা পয়সার মাধ্যমে সহযোগিতা করা লাগবে না, একটা সহযোগিতা করতে পারবেন, শ্রম দিতে হবে, তোমরা শ্রম দিবা। তারা বলল অসুবিধা নাই, আগুন জ্বালানো হলো, আগুন জ্বালাইয়া সীসা ডালা একটা প্রাচীর তৈরি করে দিলেন। ওই জায়গা তৈরি করার পরে ঘোষণা করেন, কিয়ামতের আগ পর্যন্ত ওরা কখনো এই জায়গায় ওরা কখনো আসতে পারবে না, আসার মতো তাদের কোনো ক্ষমতা নাই, আসার মতো কোনো পাওয়ারিটি তাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন বাদশা যুলকারনাইন বাদশার মাধ্যমে ওই জায়গা সীসা ডালা প্রাচীরের মাধ্যমে তাদেরকে আটকায় দিয়েছেন। তারা কারা? মুফাসসিরিন একরাম বলেন, তারা হলেন ইয়াজুজ মাজুজের দল। আল্লাহর নবী বলেন, তারা হলো 5টা দলে বিভক্ত। 5টা দলের মধ্যে একটা দল আল্লাহ এই আমাদের সাথে পাঠাইয়া দিয়েছেন, আমাদের সাথে বসবাস করতেছে। আর 21টা দলকে মহান আল্লাহ বাদশা যুলকারনাইনের মাধ্যমে সীসা ডালা প্রাচীরের মাধ্যমে আল্লাহ ওই জায়গায় আটকাইয়া দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। ওই ইয়াজুজ মাজুজের দলগুলো আসতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাত বলেন, ওই ইয়াজুজ মাজুজের দলরা প্রতিদিন ওই প্রাচীরটা ভেঙে আসতে চায়,
তারা জিব্বা দ্বারা ওই প্রার্থীটা লেয়ানি শুরু করে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লেয়ায়। এই তেলেতে সামান্যটুকু বাকি থাকে, তারা বলে না আজকে না আগামীকালকে করবো, তারা চলে যায়। পরের দিন আসলে দেখে আগের মতো হয়ে গেছে। এইভাবে তারা আবার কাজটা শুরু করে। তখন বিকাল বেলা তারা বলে না সামান্যটুকু বাকি রয়েছে, আমরা চলে যাই। আবার পরের দিন আসিয়া দেখে আগের মতো হয়ে গেছে। আল্লাহর নবী বলেন কিয়ামতের আগ পর্যন্ত এরা বাকি হয়ে আসতে পারবে না। কেন আসতে পারবে না? কারণ এরা হয়েছে কিয়ামতের বড় আলামতের মধ্যে 4 নম্বর আলামত। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর বড় আলামত। এর মানে হলো কিয়ামতের পূর্বে বড় বড় 10টা আলামত রয়েছে। এর মধ্যে প্রথম আলামত হলো ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার মধ্যে চলে আসবেন। যারা বলেন ঠিক না ঠিক? মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার মধ্যে চলে আসবেন। এরপরে ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে খানা দাজ্জাল আসবে, যে আসিয়া নিজেকে খোদা দাবি করবে। যারা বলেন নাউযুবিল্লাহ। খানা দাজ্জাল আসার পরে আমার মহান আল্লাহ খানা দাজ্জালটাকে হত্যা করার জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 3 নম্বরে আল্লাহ পাঠিয়ে দিবেন। চতুর্থ নম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা দাজ্জালকে যখন হত্যা করে ফেলবেন, হত্যা করার পরে এই দুনিয়ার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা শান্তির সমাজ আল্লাহ প্রতিষ্ঠা করবেন। এমন অবস্থায় হঠাৎ করে আল্লাহ ঘোষণা করবেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা পাহাড়ের মধ্যে অবস্থান করো। কেন জানো নি? এমন একটা জাতি তোমাদের সামনে আসতেছে, এরা যাদেরকে পাইবে তাদেরকে হত্যা করবে। এরা হিংস্র প্রাণীর মতো, এরা যাদেরকে পাইবে তাদেরকে হত্যা করবে, জমিনে ফসা সৃষ্টি করবে, নাফরমানি করবে। বলা হবে জঙ্গল এবং পাহাড়ের মধ্যে তোমরা আগে আশ্রয় দাও। ওই সময় মুমিন মুসলমানেরা জঙ্গল পাহাড়ে আশ্রয় নেবে। ওই সময় ওই যে ইয়াজুজ মাজুজের দলেরা এরা সকালবেলা লেয়ানি শুরু করবে। এরা বলবে পরের দিন নাই, আজকে শেষ করে দিব। তখন তারা বলবে ইনশাআল্লাহ আমরা শেষ করে দেব। ইনশাআল্লাহ বলার কারণে ওই কাজটা পরিপূর্ণ হয়ে ওই সীসা দ্বারা প্রাচীর ছিদ্র করে তারা সবাই বাইরে হয়ে যাবে। তারা যে সবাই বাইর হয়ে যাবে, বাইর হয়ে সমস্ত পৃথিবীর মধ্যে তারা ছড়িয়ে পড়বে, এটাই হচ্ছে কিয়ামতের চতুর্থ নম্বর আলামত। আল্লাহ রাসূল বলেন ওই ইয়াজুজ মাজুজের দলরা বাইর হবে, এদের সংখ্যা এতই বেশি হবে। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আদম তোমার জান্নাতের জাহান্নামের সন্তানগুলোকে পৃথক করো। আদম আলাইহিস সালাম বলেন কিভাবে? কতজনের মধ্যে কতজন? তখন বলা হবে 999 জন জাহান্নামী আর একটা মাত্র লোক জান্নাতি। আল্লাহ রাসূলের সাহাবা একটা বলে এত সব জাহান্নামী বলে আমরা কি জান্নাতে যেতে পারবো? আল্লাহ রাসূল বলেন ইয়াজুজ মাজুজের দল থেকে 999 জন, আর তোমাদের মধ্য থেকে একজন জান্নাতে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল ওই আলামতগুলো প্রকাশ পেয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন পশ্চিম দিক দিয়ে সূর্য উদিত হয়ে যাবে। পশ্চিম দিক দিয়ে সূর্য উদিত হওয়ার পরে আল্লাহ রাসূল বলেন মাথার উপরে আসার পরে আবার পশ্চিম দিক দিয়ে সূর্যটা অস্ত যাবে। সূর্য যখন উঠে যাবে মানুষেরা তওবা করবে, কিন্তু কারো তওবা আল্লাহ কবুল করবে না। যারা বলেন ঠিক না রব্বুল আলামিন বলেন ওই সময় বেঈমান কাফেররা যারা দুনিয়াতে থাকবে গাছ বিকরা পর্যন্ত বলবে, গাছেরা বলবে ও নবী উম্মতেরা, ওই গাছের ভিতরে ইহুদি লুকাই আছে, ওই গাছের ভিতরে ইহুদি লুকাই আছে, ওই ঘরের ভিতরে ইহুদি লুকাই আছে। অর্থাৎ এমন কোন ইহুদি এই দুনিয়াতে বাকি থাকবে না, সবাইকে হত্যা করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন হবে এই দুনিয়াতে একজন আল্লাহ আল্লাহ বলে ওয়ালা লোক যতক্ষণ দুনিয়াতে থাকবে ততক্ষণ আল্লাহ আসমান আর জমিন কখনো ধ্বংস করবে না। তাহলে একজন আল্লাহ ওয়ালার দাম আছে কি নাই? আরো জোরে আছে কি নাই? আল্লাহ ওয়ালার সম্মান আছে কি নাই? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন আল্লাহ ওয়ালার দাম বেশি, একজন আল্লাহ ওয়ালার সম্মান বেশি, একজন আল্লাহ ওয়ালার মর্যাদা বেশি। তাহলে আসমান আর জমিন ঠিক আছে একজন আল্লাহ ওয়ালার কারণে। যারা বলেন ঠিক না বেশি
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বুঝাতে চায় ইমানদার যারা তারাই সফল, দুনিয়াতে সফল, আখিরাতে সফল। ইমানদার যদি তৈরি হইতে হয়, মুসলমান যদি তৈরি করতে হয়, তাহলে এই সমস্ত হাফেজ দিয়া মাদ্রাসার দরকার আছে কি নাই? নুরানিয়া মাদ্রাসার দরকার আছে কি নাই? এই মাদ্রাসা থেকে যারা লেখাপড়া করবে, এই সমস্ত ছাত্রদের কারণে এরা যতদিন কোরআন পড়বে আল্লাহ আসমান টিকায় রাখবে, এরা যতদিন কোরআন তেলাওয়াত করবে জমি আল্লাহ টিকায় রাখবে, এরা যতদিন কোরআন তেলাওয়াত করবে পৃথিবীর নিজাম গুনাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন ঠিক রাখবেন। কোনো কিছুই আল্লাহ কখনো ধ্বংস করবে না। যদি মাদ্রাসা উঠে যায় যে তখন ছাত্র থাকবে না, ছাত্র না থাকলে কোরআন তেলাওয়াত থাকবে না, কোরআন তেলাওয়াত যদি না থাকে আল্লাহ ওয়ালা লোক থাকবে না, আল্লাহ ওয়ালা লোক যদি না থাকে রে আসমান আর জমিন কিছুই টিকে থাকবে না। যারা বলেন ঠিক না বেশি? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে মিলি মুটে যাবে। সাহাবা একরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজি ইলম কিভাবে উঠায়া নেওয়া হবে, কোরআনটাকে উঠায়া নেওয়া হবে? বলে না, কিভাবে উঠবে? ইলম উঠবে মানে হলো উলামায়ে কেরাম দুনিয়া থেকে চলে যাবেন। উলামায়ে কেরাম যখন চলে যাবেন তখন ইলমটা আকাশের মধ্যে উঠে যাবে। যারা বলেন ঠিক না বেড়ে লৌকে মাহফুজ থেকে আমি আল্লাহ যে কোরআন নাযিল করেছে এই কোরআনটাকে আমি আল্লাহ তুলে নিব। পৃথিবীর মধ্যে আমার একটা সময় আসবে আল্লাহর কালাম কোরআন থাকবে, কিন্তু কোরআনের অক্ষরগুলা থাকবে না, অক্ষরগুলো আকাশের মধ্যে চলে যাবে। যারা বলেন আল্লাহু আকবার। এই কারণে লক্ষ্য করে দেখেন দুনিয়ার মানুষেরা আমাদের সম্মান মর্যাদা যদি বাড়তে হয় আমাদেরকে আর টিকটকে সময় দিলে হবে না, ফেসবুকে সময় দিলে হবে না, টুইটারে সময় দেওয়া যাবে না। আমাদেরকে সময় দিতে হবে কোরআনের মাদ্রাসার সাথে। এই মাদ্রাসাটাকে যারা জমি দিয়া, টাকা দিয়া, পয়সা দ্বারা, বিল্ডিং দ্বারা, ইট দ্বারা, সিমেন্ট দ্বারা, ছাত্র দিয়ে, যারা হুজুরদেরকে জায়গা দিয়ে, বেতন দিয়ে, কুতুব বানিয়ে দান করা করে যারা এইভাবে সহযোগিতা করবেন এটাই তাদের উচিলা হবে হাসরের ময়দানে। এই মাদ্রাসা হাসরের ময়দানে আল্লাহ তাআলা সুপারিশ করবে, মসজিদটা সুপারিশ করবে রব্বুল আলামিন। এই মানুষগুলোকে রেখে আমি জান্নাতে যাইতে পারবো না, আল্লাহ তাদেরকে তুমি জান্নাত দিয়ে দাও। কোরআন সুপারিশ করবে, আমি কোরআন ছিলাম, কোরআনটাকে এই এলাকার মানুষেরা ধরেছে, মহাব্বত করেছে, ভালোবেসেছে। কোরআন যখন সুপারিশ করবে আল্লাহ ডাকি করে কোরআন, তুমি আমার কালাম, তুমি আমার ভাষা, ও কোরআন তোমার খাতিরে আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের জিন্দেগীর সকল প্রকার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এই মাদ্রাসার দরকার আছে কি নাই? আছে কি নাই? তাহলে এই কোরআনী মাদ্রাসাকে আমরা সর্বাত্মকভাবে আমরা টাকা দিয়া, পয়সা দ্বারা, শ্রম দ্বারা, মেধা দ্বারা আমরা যেই ভাব থেকে পারি আমরা মাদ্রাসাতে সহযোগিতা করবো। যারা বলেন ঠিক না বেঠিক? মাদ্রাসাটাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের যা কিছু প্রয়োজন আমরা সবগুলা করবো। যিনি মাদ্রাসা দিয়েছেন, মাদ্রাসার জমি, মাদ্রাসা বিল্ডিং করে দিয়েছেন, এটা আমাদের জন্য নিয়ামত। যারা বলে ঠিক না বেঠিক? মনে প্রাণে ভালোবাসবো, এটাই আমাদের না উসিলা হবে। আমরা এই দুনিয়াতে বেশি দিন থাকবো না। জোরে বলে ঠিক না বেঠিক? আমরা সবার জন্য দোয়া করি, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার জন্য দোয়া করি, সমস্ত আশ্রয় একরামের জন্য দোয়া করি, ছাত্রদের জন্য দোয়া করি, এলাকার মুরব্বিয়ার একরামের জন্য আমরা দোয়া করি, যুবক ভাইদের জন্য দোয়া করি। অনেক মহিলারা আছেন, সবার জন্য আমরা দোয়া করতেছি। অনেক অসুস্থ আছেন, সবার জন্য আমরা দোয়া করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ লন্ডনের সাথে মাদ্রাসা দিয়েছেন, উনি দুনিয়াতে নাই, কবরের বাসিন্দা হয়ে গেছেন। ওনার সন্তানাদি লন্ডন আছেন, ওদের জন্য আমরা দোয়া করি। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি
আল্লাহ তোমার বান্দা সাহেব মাদ্রাসা দিয়ে খবরের অসুবিধা হয়ে গেছে তোমার বান্দার খবরটাকে ওনার সন্তান যারা বিদেশে আছেন হালাল উপার্জন করার তৌফিক দিয়ে দাও বেশি বেশি দান করার তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও আয় আল্লাহ ওনার ভাই একজন নিয়ে খুঁজেছেন আল্লাহ তুমি ফিরাইয়া দাও এলাকার উলামা ইকরামের হায়াত শান বাড়াইয়া দাও মুরব্বিয়ান ইকরামের হায়াত বাড়াইয়া দাও নওজওয়ানদেরকে ইসলামের সৈনিক বানাইয়া দাও আল্লাহ ছাত্র ভাইদেরকে কোরআন বানাইয়া দাও আল্লাহ এলাকার যত মুর্দেগান আছে সবাইকে মাফ করিয়া দাও যারা অসুস্থ আছেন তোমার দান ও সেবা থেকে তুমি শিফা দিয়ে দাও আমাদের মা বাবা আত্মীয় স্বজন সবাইকে মাফ করে দাও মাদ্রাসার মুত্তাকিন সাবুজুরে হায়াত বাড়াইয়া দাও সকল আসাদ ইকরামের হায়াত বাড়াইয়া দাও আয় আল্লাহ যেদিন মরণ করে আমাদেরকে ইমানের সাথে লক্ষ লক্ষ দুরূদ সালাম সালাম আলাইহি পৌঁছায়া দাও বিফাউলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ